আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি খুব মজার একটা নিরামিষ তৈরি করে দেখাবো। আর এই নিরামিষের মধ্যে আমি কী কী দিয়েছি তাই দেখাবো। এই যে এটা একটা কুমড়া কেটে নিয়েছি, দিয়েছি বেগুন, তারপরে নিয়েছি আপনার হচ্ছে আলু, এই যে আলু নিয়েছি, নতুন আলু, আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি আর বেগুন। এখানে এই কটা আর সিম, আর নিয়েছি হচ্ছে লাউ শাকের পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো। আর এখানে আমি কিছু মশলা ব্যবহার করেছি। এখানে রাঁধুনি, জিরা, মেথি, শুকনো মরিচ, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এই সবকটা উপকরণ দিয়ে খুব মজার একটা নিরামিষ তৈরি করে দেখাবো। তো চলুন দেখিনি এই নিরামিষটা আমি কীভাবে তৈরি করব। আর প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি সব মশলা দিয়ে দিব। আর এখানে আমি মশলাগুলো দেখিয়ে দিয়েছিলাম যে কী কী মশলা নিয়েছি। এখানে এলাচ আর লবঙ্গটা আমি একটু থেতলো করে দিয়েছি। এবার এখানে নিয়েছি শুকনো মরিচ 4টা, আর দারুচিনি, মেথি আর জিরা আর হচ্ছে রাঁধুনি। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি সবকটা মশলা। আর মশলাটা একটু সামান্য একটু নেড়ে চেড়ে দিব। একটা দারুণ একটা ঘ্রাণ আসে পাঁচফোড়নের মতো, কিন্তু পাঁচফোড়ন দিইনি, পাঁচফোড়নের কিছু জিনিস পরে যেমন মেথিটা। আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। আর এটাকে আবার মশলার সাথে যে মশলাগুলো দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া। আর এখন অল্প একটু পরিমাণ পানি দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিলে আমি সবজিটা দিয়ে দিব। আর এখন আমি কিছু কালি জিরা দিয়ে দিব। তাই এক্সট্রা যদি মনে চায় দিবেন, না হলে দিবেন না, দিতে এটা খুব ভালো একটা উপকারী একটা জিনিস কালি জিরা। আর দিয়ে দিব হচ্ছে কিছু টমেটো। আর এখন এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা আমার হয়ে গেছে, আমি এখন সবজি দিয়ে দিচ্ছি। আর এখন একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। তারপর আমি বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে লবণ। আর এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটাও হতে টাইম লাগবে না, সেদ্ধ হলেই হয়ে যাবে। সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছু সবজি ভালো মতো মিক্স হয়ে যায়। আর নিরামিষের সব কিছুই মোটামুটি আমার হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে শাক। আর এখন এই শাকটা দিয়ে আমি একটু হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব উপর থেকে নিচ করে। আর এটা খুব মজার একটা নিরামিষ, অবশ্যই বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন, খেতে খুবই ভালো লাগবে যারা নিরামিষ পছন্দ করেন। আর এটা হয়ে গেলে আমি একটা আপনাদের সার্ভিং বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকম সবজি দিয়ে নিরামিষ রান্না। আর এটাও হতে আর বেশিক্ষণ লাগবে না। আর আমি একটা সার্ভিং ডিশে তৈরি করে নিলাম, মানে তুলে নিলাম। আর তৈরি হয়ে গেল একটা মজার নিরামিষটা কিন্তু খুবই মজার। আর এটা গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে। তো বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খেতেও খুব মজা লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।